অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বিমূর্ত বীজগণিত অনার্স থার্ড ইয়ার। এই বিমূর্ত বীজগণিত থেকে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 অলরেডি লেকচার আপলোড করছে। সেটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে 3টা উপপাদ্য করলে পারে, 3টা উপপাদ্য মানেই পরীক্ষায় ঘুরে ফিরে আসে, একটা ম্যাথও আসে না আর কোনো উপপাদ্য আসে না। চ্যাপ্টার 3 শিরোনাম গ্রুপের উপাদানের ক্রম, অর্ডার অফ অ্যান্ড এলিমেন্টস অফ এ গ্রুপ। এই গ্রুপের উপাদানের ক্রম সম্পর্কে মানে উপপাদ্যগুলো সলভ করতে পারে যে সকল জিনিসগুলো জানা প্রয়োজন তার ভিতরে আছে গ্রুপের একটি উপাদানের ক্রম, এই সংজ্ঞাটা, আর গ্রুপের একটা উপাদানের ক্রমটা কি সেটা। মনে করি জি একটা গুণাত্মক গ্রুপ, ই হলো জি এর অভেদক উপাদান, ই হলো ওই গ্রুপের অভেদক উপাদান। আমরা তো সবসময় জেনে আসতেছি এটা হচ্ছে একটা অভেদক, এবং এ বিলংস জি, এটা গ্রুপের ভিতরে যদি থাকে, একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা এন থাকে, যেন এরপর এন ইকুয়াল টু কত হয়, ই হয়। সংজ্ঞা থেকে কিন্তু জানতেছি এরপর এন যদি একটা পূর্ণ সংখ্যা থাকে তাহলে এরপর এন ইকুয়াল টু ই লেখা যায়। তবে এনকে এ এর ক্রম বলে, ইহাকে অর্ডার অফ এ ইকুয়াল টু কত লেখা যায়, এন লেখা যায়। অর্থাৎ এরপর এন ইকুয়াল টু অর্ডার অফ কত লেখা যায়, অর্ডার অফ এ ইকুয়াল টু এন লেখা যায়। এটা দ্বারা প্রকাশ করা যায়। যদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য এরপর এন নট ইকুয়াল টু ই হয়, নট ইকুয়াল টু কি হয়, অভেদক হয়, তবে এ কে শূন্য ক্রম বা অসীম ক্রম বলে। আবার মনে করি জি একটা যোগাত্মক গ্রুপ, ই হলো জি এর অভেদক উপাদান, এবং এ বিলংস টু জি যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা এন থাকে তবে এন ইকুয়াল টু ই হয়, তবে এন কে এ এর ক্রম বলে। আমরা এইখান থেকে আরেকটু দেখি অভেদকের উপাদানের ক্রম। কোন গ্রুপের অভেদকের উপাদান ই এর ক্রম 1, ইহা গ্রুপের একটি মাত্র উপাদান যার ক্রম, মনে করি এ বিলংস টু জি হয়, তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু 1, অর্থাৎ এটা লেখা যায় এরপর 1 ইকুয়াল টু এ, এরপর 1 ইকুয়াল টু এ ইকুয়াল টু ই লেখা যায়। নোট 2, মনে করি অর্ডার অফ এ ইকুয়াল টু এন, তাহলে এরপর এন ইকুয়াল টু ই লেখা যায়। যদি এরপর এম ইকুয়াল টু ই হয় তবে এন লেস দেন অর ইকুয়াল কত লেখা যায়, এম লেখা যায়, যেহেতু এন একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার জন্য এরপর এন ইকুয়াল টু ই। এই সবগুলো এখন কাজে লাগবে উপপাদ্যগুলো সলভ করতে হলে পারে। আমরা উপপাদ্য 5টাকে সলভ করি। একটি গ্রুপ জি এর উপাদান এ এবং এ ইনভার্স, একটা গ্রুপের দুইটা উপাদান, একটা এ তার একটা বিপরীত উপাদান এ ইনভার্স এর ক্রম একই, অর্থাৎ অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স, অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্সটা দেখাতে বলতেছে। আবার এরকমভাবে প্রশ্নটা লেখা যায়, দেখাও যে গ্রুপের একটি উপাদানের ক্রম এর বিপরীত ক্রম একই, একটা গ্রুপের উপাদানের ক্রম এবং এর বিপরীত উপাদানের ক্রম একই, কারণ এ যদি একটা উপাদান হয় এর বিপরীত একটা উপাদান এ ইনভার্স একই, মানে একই জিনিস লেখা যায়। আমি এইখান থেকে দেখাই, দুইটা অনেক টাইপের করা যায় থার্ড ইয়ারের ম্যাথগুলো। বলছে যে এ বিলংস টু জি, এ যদি একটা উপাদান হয় আর এটা যদি জি গ্রুপের ভিতরে হয়, এর জন্য প্রমাণ করতে হবে যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স। এটা যদি গ্রুপের ভিতরে থাকে, এ ইনভার্সটাও ওর বিপরীত উপাদানটাও কি গ্রুপের ভিতরে আছে। ধরি অর্ডার অফ এ ইকুয়াল টু কত, এম, এবং অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু এন, দুইটা জিনিস ধরে নিলাম, অর্ডার অফ এ ইকুয়াল টু এম, অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু এন ধরে নিলাম। এখন অর্ডার অফ এ ইকুয়াল টু আমরা জানি কত, এম ধরে নিছি। আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম যে যদি অর্ডার অফ এ ইকুয়াল টু যদি এম লেখা যায় তাহলে এরপর এম ইকুয়াল টু ই লেখা যায়, এটা যেখানে কি অভেদক উপাদান। এটার আমরা উভয় দিকে মানে পাওয়ার -1-এ উন্নতি করি, তাহলে এরপর এম তারপর -1, এরপর কত -1, তাহলে এটাকে আমরা লিখতে পারি এই মাইনাসটা সামনের দিকে মানে পাওয়ার অদল বদল করি, এরপর -1 আর এই পাওয়ারটা উপরে নিয়ে আসলাম, আর এরপর -1 মানে 1/e, আর ই মানে 1, তাহলে 1/1 ইকুয়াল টু 1, অর্থাৎ এ মানে এখান থেকে আমরা লিখতে পারি, আমরা একটু আগে শিখে আসছি যদি এরপর ইনভার্স -m সংজ্ঞা থেকে শিখাইছি এত ইকুয়াল টু যদি ই হয় তাহলে অর্ডার অফ এরপর ইনভার্স -1 লেস দেন অর ইকুয়াল কত লেখা যায়, এম লেখা যায়, কারণ অর্ডার অফ এ ইকুয়াল টু এম ছিল। আবার অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু এন ধরে নিলাম, এটা আমরা একটা উপাদান নিলাম, এটা তার বিপরীত উপাদান নিলাম, তাহলে এখান থেকে আমরা
আর একটু আগে শিখেছিলাম অর্ডার অফ এ ইনভার্স থাকলে পরে এন ইকুয়াল টু, এটারে আমরা লিখতে পারি এ ইনভার্স তারপর এন ইকুয়াল টু কত, ই সংজ্ঞা থেকে দেখে আসলাম, ক্রম থেকে দেখে আসলাম, অর্থাৎ এটার পাওয়ারটারে আমরা চেঞ্জ করি, এরপর এন মাইনাস ওয়ানটা ওই পাশে উপরে নিলাম ইকুয়াল টু কত, ই। আমরা এরপর ওয়ানটা রাখলাম, উভয় দিকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলাম, পাওয়ার ওয়ান দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করলে পরে মাইনাস ওয়ান কাটে দেয়, তাই এরপর এন, আর এখানে এরপর ইর পাওয়ার মাইনাস ওয়ান, ইর পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই ই, আর ওয়ান বাই ই মানে ওয়ান। তাহলে এরপর এন ইকুয়াল টু ই, এই এরপর এন ইকুয়াল টু যদি ই থাকে তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, অর্ডার অফ এ লেস দেন অর ইকুয়াল কত লিখতে পারি, এন লিখতে পারি। এটা 2 নং সমীকরণ আর 1 নং সমীকরণ। আমরা 1 ও 2 নং সমীকরণ হতে পাই যে দুইটাই কিন্তু পূর্ণ সংখ্যা পাইছি, তাহলে সমীকরণ 1 ও 2 হতে পাই এম ইকুয়াল টু কত, এন। ঠিক আছে, কারণ এ আর এ ইনভার্স দুইটাই যদি গ্রুপের ভিতরে থাকে তাহলে এম আর এন দুটাই কিসের ভিতরে থাকবে, দুটাও গ্রুপের ভিতরে থাকবে। অতএব গ্রুপের কোনো উপাদানের ক্রম তার বিপরীত উপাদানের ক্রমের সমান, এটা দেখাতে বলছিল। আমরা আরেকটা উপপাদ্য করি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। ধরা যাক যে একটা গ্রুপ এবং এ ও এক্স ইহার যে কোনো দুইটি উপাদান, আমরা ধরে নিচ্ছি যে একটা গ্রুপ এ ও এক্স এর যে কোনো দুইটি উপাদান, তাহলে অর্ডার অফ এ ইকুয়াল অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স, মানে এই অর্ডার অফ এ ইকুয়ালটা আমার দেখা লাগবে